কেমন আছো? আমিও ভালো আছি। আজ আমি নিয়েছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত। তাও আবার জানো তো কি বইয়ের নতুন বইয়ের পুরো নতুন 2025 সালের বইয়ের আজ আমি অঙ্ক করাবো। তো আমি অনেকেই বলছে আমার এই পর্যন্ত করানো শেষ হয়ে গেছে নতুন বইয়ের, আর কি তোমরা চাইলে রেখে নিতে পারো। আর আজ আমি এসেছি 33 পেজের। আমরা আগে করেছি, যারা যারা দেখেছে তারা তো জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেছে। আমি কিন্তু 8 করিয়েছি, 7 করেছি, 6 করেছি, 5 করেছি আর 4 করেছি, আর কিন্তু 3 আর 2ও করিয়েছি। কিন্তু আমি আজ এলাম 9 দিয়ে। গীতাটা কিন্তু খুবই সহজ, কিন্তু কঠিন মনে করে, একটু ঘোরানো পেঁচানো, সে কারণে আগে আমরা অঙ্কটা পড়ব। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। কার? গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে। শিহাবের গীতা থেকে বেশি আছে 390 টাকা। শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের অপেক্ষা মানে শিমুলের থেকে গীতার 470 টাকা কম আছে। মানে শিমুল আছে, যে শিমুলের দেওয়া আছে, তো শিমুল থেকে যে গীতার কম আছে 470 টাকা। এখানে আবার দেখো উল্লেখ করা আছে শিমুলেরটাই কিন্তু এটা একটা ক্লু, এটা কিন্তু শিমুলেরটা একটা ক্লু পেয়ে গেলাম আমরা। তো শিমুলের কাছে 890 টাকা আছে। তাহলে দেখো এখানে কি বলছে, যে শিমুলের থেকে গীতার 470 টাকা কম আছে, মানে এই টাকার থেকে গীতার কম আছে 470 টাকা। গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? তো প্রথমে তোমরা এই অঙ্কটা বুঝাই দিলাম ভালো করে, যে শিহাবের গীতা থেকে বেশি আছে 390 টাকা, আর শিমুল থেকে গীতার 400 টাকা কম আছে, 470 টাকা কম আছে। শিমুলের কাছে এত টাকা আছে। আচ্ছা, তাহলে আমাদের কোনটা সাথে কোনটা করতে হবে? কম থাকলে অবশ্যই বিয়োগ করতে হবে, কম থাকলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে 470 থেকে 490 বাদ দিতে হবে। তো দেখো এখানে লিখতে হবে, শর্টকাটে লিখতে চাইলে শর্টকাটে লিখবে, পাতায় লিখতে গেলে পাতায় লিখবে। এটা হচ্ছে পাতায় লেখাও বলে, শর্টকাটও বলে। গীতার আছে, দেখো গীতার আছে বলার পরে 890 টাকা, এই যে 890 টাকা, তারপর হচ্ছে হয়ে গেল এই যে 470 টাকা, এই যে 470 টাকা বিয়োগ দিয়ে দিলাম। বিয়োগ দিলে দেখো তোমাদেরকে আমি এভাবে অঙ্ক শেখাচ্ছি, এভাবে কিন্তু প্রত্যেকটা স্কুলে শেখায়। তো এভাবে দেখো 420 টাকা আসছে। চলো 420 টাকা উত্তর হবে। তাহলে এটা কার বের হলো? হ্যাঁ, এটা কার বের হলো? বলো, তোমরা বলো, এটা কার বের হলো? এটা গীতার বের হলো। এটা কার বের হলো? এটা গীতার বের হলো। এটা কার বের হলো? গীতার বের হলো। তারপর আছে দেখো এখানে আবার এটা কিন্তু আমরা বাদ দিয়ে রেখেছি, এটা কিন্তু আমরা দেখবই না, এটুকু কিন্তু দাঁড়ি পর্যন্ত আমরা কিন্তু দেখবই না, আমরা এইটুকু থেকে অঙ্ক করবো। তারপরে যেটিকে আমরা দেখতেছিলামই না, সেটার থেকে আমরা অঙ্ক শুরু করবো। গীতা অপেক্ষা শিহাবের এত টাকা বেশি আছে। বেশি আসলে কী করতে, বেশি থাকলে কী করতে হয়? অবশ্যই যোগ করতে হয়। তো সেই জন্য যে 390 দিয়ে যেটা বের হলো 420 দিয়ে যোগ করতে হবে। তাহলে তখন লিখতে হবে শিহাবের আছে, লিখতে হবে কে লিখতে হবে, কারণ যদি শিহাব লেখা আছে শিহাবের আছে। একে তোমাদের দিতে হবে 390 যোগ 420 দিলে যোগ করলে 810 টাকা আসছে। তাহলে 810 টাকা হচ্ছে এটা কার? বলো, এটা কার? এটা হচ্ছে শিহাবের। এটা কার? এটা শিহাবের। এখন এখানে বলছে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে। হ্যাঁ, আমরা তো উত্তর পেয়েই গেছি, এটা গীতার, এটা শিহাবের। এখানে উত্তর হবে গীতার আছে 420 টাকা, শিহাবের আছে 810 টাকা। আজকের মতন এই পর্যন্তই। টাটা। নেক্সট ভিডিওতে আমি এইটা আর এটা শেখাবো। আজকের মতো টাটা।